বরিশালের মেহেন্দিগঞ্জে জোয়ারের পানিতে ধসে পড়েছে আলীগঞ্জ টু উলানিয়া সড়ক। বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি এইচ.এম. আনিসুর রহমানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে মেঘনা ও অন্যান্য শাখা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে মেহেন্দিগঞ্জের বিস্তীর্ণ জনপথ প্লাবিত হয়ে রাস্তাঘাট, বাড়িঘর, পুকুর, মাছের ঘের, খাল, বিল, পানের বরজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর উলানিয়া ইউনিয়নের মেঘনার তীরবর্তী আলীগঞ্জ টু উলানিয়া নতুন নির্মাণাধীন 4 লেনের রাস্তাটি। বর্তমানে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই রাস্তাটি। শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার মেঘনার জোয়ারের প্রভাবে নির্মাণাধীন রাস্তাটির 10 স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন বিএনপির সহযোগিতায় রাস্তার ধসে পড়া অংশে রাস্তার ওপর দিয়ে কয়েকটি সাঁকো তৈরি করা হচ্ছে। আপৎকালীন চলাচলের জন্য এই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। এই রাস্তাটি দিয়ে 5 থেকে 6টি গ্রামের কয়েক হাজার লোক প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসা, হাটবাজারে যাতায়াত করেন। এছাড়া নৌপথে ঢাকা, চট্টগ্রাম, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশালে যাতায়াত করতে হলে উলানিয়া লঞ্চঘাটে যাবার একমাত্র ভরসা এই রাস্তাটি। হাসানপুর ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াদ চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, তিনি এবং স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতায় কোনো রকম চলাচলের জন্য বেশ কয়েকটি সাঁকো তৈরির কাজ চলিতেছে, তবে এটা সাময়িক চলাচলের জন্য। বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল হক চৌধুরী মিল্টন বলেন, মেঘনা নদীর তীরবর্তী কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই রাস্তাটির 2 পাশে গাইডওয়াল না থাকায় জোয়ারের পানিতে এভাবে রাস্তাটির বিভিন্ন জায়গা ধসে পড়েছে। আগামী পূর্ণিমার আগেই যদি নির্মাণাধীন সড়কটি নতুন করে পরিকল্পনা নিয়ে কাজ শুরু না করা হয়, তাহলে পূর্ণিমার জোয়ারে পানিতে আবারও প্লাবিত হয়ে পুরো সড়কটি ধসে পড়ে হয়তো মেঘনায় হারিয়ে যাবে চিরতরে, এমন আশঙ্কা এলাকাবাসীর।